আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণী ক্লাস 8-এর অ্যানুয়াল পরীক্ষার জন্য ভূগোলের সাজেশন দেব, দেখতে থাকো। এখানে আমি প্রত্যেকটি অধ্যায় ধরে অর্থাৎ অধ্যায় ভিত্তিক 2 নাম্বার এবং 3 নাম্বার 5 নাম্বারের কোন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য সেগুলো বলে দেবো। দেখো, আগে 1 মিনিট একটু তোমাদের সিলেবাসটা বলে দিই। অ্যানুয়াল পরীক্ষায় কিন্তু প্রত্যেকটি অধ্যায় থাকবে, শুধুমাত্র অষ্টম অধ্যায় আছে দেখবে ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক। এই অধ্যায়টি শুধু অ্যানুয়াল পরীক্ষায় নেই, বাকি প্রত্যেকটি অধ্যায় দেখো এখানে দাগ দেওয়া আছে, প্রত্যেকটি অধ্যায় পরীক্ষায় আছে। এমন যদি কোনো স্কুল থাকে যে এখানে বলে দেওয়া হয়েছে যে আরও কম অধ্যায় থাকবে, তারাও এই সাজেশনটা দেখে নেবে এবং অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে যেহেতু সাজেশন দেওয়া আছে, যার স্কুলে যেমন আছে সিলেবাস সেই অনুযায়ী তোমরা সাজেশনটা দেখে নেবে। তবে বেশিরভাগ স্কুলে কিন্তু এই পুরো সিলেবাসই থাকবে, শুধুমাত্র এই ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক থাকবে না। এবার দেখে নাও সাজেশন। প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল। এখান থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, পাশে দেখো তোমাদের পাঠ্য বইতে যে পেজে এই প্রশ্নগুলো বা এর উত্তর পাবে, সেই পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। প্রত্যেকটি প্রশ্নের শেষে পেজ নাম্বার দেওয়া আছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন স্তরের মধ্যে ঘনত্বের পার্থক্য লক্ষ্য করা যায় কেন? বিযুক্তি রেখা কাকে বলে? অ্যাসথেনোস্ফিয়ার কি? এই অধ্যায় থেকে 3 নম্বরে 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, ম্যাগমা ও লাভা 3টি পার্থক্য লেখো। কেন আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাই না? শিয়াল ও সীমার 3টি পার্থক্য লেখো। 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে এখান থেকে, কেন আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে পারি না? চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরের ব্যাখ্যা দাও। এটা কিন্তু অনেক বড় প্রশ্ন। হ্যাঁ, এরপরে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অস্তিত্ব পৃথিবী। এখান থেকে 2 মার্কসের 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে, প্যানজিয়া ও প্যানথালাসা কি? ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? আবারও বলছি, ডান দিকে বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে। পাত কি এবং ভূত্বক কি? আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু প্রথম অধ্যায়েও তোমরা পেয়ে যাবে, যাই হোক পেজ নাম্বার আমি লিখে দিয়েছি। এই অধ্যায় থেকে 3 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, 5 সীমানা শ্রেণী বিভাগ করো। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? আমরা 5 সঞ্চরণ বুঝতে পারি না কেন? 5 নম্বরে একটি প্রশ্ন পড়লে হবে এখান থেকে, সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। কোন শ্রেণীবিভাগটা পড়বে? যেখানে সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত এবং মৃত আগ্নেয়গিরি রয়েছে, সেখানটা 12 পৃষ্ঠায় পেয়ে যাবে। এরপরে তৃতীয় অধ্যায় শিলা থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে, জীবাশ্ম কাকে বলে? 12 পৃষ্ঠায় পাবে। শিলাচক্র কি? গ্রানাইট শিলা চিকচিক করে কেন? পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি? 5 নম্বরে রয়েছে প্রবেশতা ও সছিদ্রতা কাকে বলে? শিলার ব্যবহার লেখো। 2টি ব্যবহার লিখলেই হবে যেহেতু 2 মার্কসের প্রশ্ন। 3 নম্বরে রয়েছে 3 নম্বর মানে 3 মার্কসের যে প্রশ্নগুলি আসবে, পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন? আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? কোন ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন? ভারতের খনিজ ভাণ্ডার কাকে কেন বলে? এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে ইম্পর্টেন্ট, পাললিক শিলা, আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা 3টি করে বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ পাললিক শিলা 3টি বৈশিষ্ট্য, আগ্নেয় শিলা 3টি বৈশিষ্ট্য, রূপান্তরিত শিলার 3টি বৈশিষ্ট্য লিখতে হবে। এই পেজ নাম্বারগুলোতে পেয়ে যাবে। ভূমিরূপ গঠনে শিলার প্রভাব লেখো। এরপরে চতুর্থ অধ্যায় চাপ বলয় ও বায়ু প্রবাহ। এখান থেকে 2 মার্কস 2 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে, এখানেও দেখো পেজ নাম্বার লেখা আছে ডান দিকে। অশ্ব অক্ষাংশ কি? নিরক্ষীয় শান্ত বলয়, যেটাকে ডোলড্রামসও বলে, কাকে বলে? কোরিওলিস বল কি এবং ফেরেলের সূত্রটি কি? সমুদ্রবায়ু ও স্থলবায়ু কাকে বলে? অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু কি? 3 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে এই অধ্যায় থেকে, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? বাণিজ্য বায়ু কাকে বলে এবং কেন? 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, 3টি প্রশ্নই আছে। পৃথিবীর চাপ বলয়গুলি সম্পর্কে লেখো। নিয়ত বায়ু প্রবাহের চিত্রসহ বিবরণ দাও। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত কি? এরপরে পঞ্চম অধ্যায় মেঘ ও বৃষ্টি। এখান থেকে 2 মার্কসে 2 নম্বরে যে প্রশ্নগুলি পড়বে, ছোট প্রশ্ন, স্লিট ও শিলাবৃষ্টি কাকে বলে? নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন? মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন? 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন? কুয়াশার কারণে কি কি সমস্যার সৃষ্টি হয়? শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন?
এই অধ্যায় থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো, বেশি উচ্চতার মেঘ, মাঝারি উচ্চতার মেঘ ও নিম্ন উচ্চতার মেঘের বিবরণ দাও। ডান পাশে পেজ নাম্বার লেখা আছে। এরপরে ষষ্ঠ অধ্যায় থেকে অর্থাৎ জলবায়ু অঞ্চলের অধ্যায় থেকে পড়তে হবে 2 মার্কসের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্নগুলি, কোন অঞ্চলকে এবং কেন ফলের ঝুড়ি বলে? শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে কেন বলে? মৌসুমি বিস্ফোরণ কি? নিরক্ষীয় বৃষ্টি অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে কেন? 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে এখান থেকে, তুন্দ্রা অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে লেখো, মানুষের জীবনযাত্রায় জলবায়ুর নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। 51 পেজে, আবারও বলছি ডান দিকে সমস্ত পাঠ্য বইয়ের পেজ নাম্বার দেওয়া আছে। 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে এখান থেকে, নিরক্ষীয় জলবায়ুর প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো, তুন্দ্রা অঞ্চলের শীতকালীন ও গ্রীষ্মকালীন জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো। এরপরে সপ্তম অধ্যায় মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, এখান থেকে 2 মার্কসে যে প্রশ্নগুলি পড়বে, হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি? পরিবেশের অবনমন কাকে বলে? এরপর এই অধ্যায় থেকে 3 মার্কসে যে প্রশ্নগুলি পড়বে, পরিবেশ অবনমন নিয়ন্ত্রণে 3টি উপায় লেখো, পরিবেশ অবনমন ও পরিবেশ দূষণের পার্থক্য লেখো। এখান থেকে 5 মার্কসে যে প্রশ্নগুলি পড়বে, পরিবেশ অবনমনের কারণগুলি লেখো, পরিবেশের অবনমনের ফলাফলগুলি লেখো। এরপরে নবম অধ্যায়, এখান থেকে অনেক প্রশ্ন পড়তে হবে। নবম অধ্যায় অর্থাৎ উত্তর আমেরিকা থেকে 2 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, যোজক ও খালের মধ্যে পার্থক্য লেখো, ফার শিল্প কী? কোন অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলে এবং কেন? ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি মিসৌরি জল বরফে পরিণত হয় কেন? এরপরে 5 দাগে রয়েছে, কর্ডিলেরা কাকে বলে? শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলে কেন? শিল্ড কি? ডান দিকে পেজ নাম্বার দেওয়া আছে। 3 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে এখান থেকে সেগুলি হলো, উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলার কারণ কি? উত্তর আমেরিকার প্রধান নদীগুলির নাম ও তাদের উৎস, মোহনা ও বৈশিষ্ট্যগুলি লেখো। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে কেন বলা হয়? কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? শীতকালে উত্তর আমেরিকার নদীগুলি নৌ পরিবহনযোগ্য নয় কেন? এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, উত্তর আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো, উত্তর আমেরিকার ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও তৈগা জলবায়ুর বৈশিষ্ট্য এবং এই অঞ্চলের অরণ্যের বৈশিষ্ট্য লেখো। 3 দাগে রয়েছে, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ লেখো, হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণ লেখো, কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? এরপরে দশম অধ্যায় অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে যে প্রশ্নগুলি পড়বে, 2 মার্কসের প্রশ্নগুলি হলো, চিরগোধূলি অঞ্চল কাকে বলে? চাঁদোয়া কি? কুইটোকে চিরবসন্তের দেশ বলা হয় কেন? পৃথিবীর ফুসফুস কাকে বলে কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? 3 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে এই অধ্যায় থেকে, আমাজন ও ওরিনোকো নদীর উৎস, মোহনা ও বিশেষ বৈশিষ্ট্য লেখো। দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে এবং কেন বলা হয়? আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের অপর নাম লাতিন আমেরিকা কেন? এখান থেকে 5 মার্কসের যে প্রশ্নগুলি পড়বে, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ লেখো বা কারণ কি? দক্ষিণ আমেরিকার জলবায়ুর বিবরণ দাও, সেলভা কি? এর বৈশিষ্ট্য লেখো। এরপরে শেষ অধ্যায়, একাদশ অধ্যায় ওশিয়ানিয়ার অধ্যায়, এখান থেকে 2 মার্কসে যে প্রশ্নগুলি পড়বে, ওশিয়ানিয়ার সীমানা লেখো, মারে ডার্লিং অববাহিকার সীমানা ও অবস্থান লেখো, মৌনা লোয়ার মোট উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও বেশি কিভাবে? এখান থেকে 3 মার্কসে যে প্রশ্নগুলি পড়বে, ওশিয়ানিয়ার প্রধান 3টি জলবায়ু সম্পর্কে লেখো, ওশিয়ানিয়ার প্রধান 3টি স্বাভাবিক উদ্ভিদ বনভূমি সম্পর্কে লেখো, মানে বনভূমি লিখলেই হতো, উদ্ভিদ আর বনভূমি পাশাপাশি লেখা হয়ে গেছে, যাই হোক। মারে ডার্লিং অববাহিকার নদ নদী সম্পর্কে লেখো। আর 5 নম্বরের একটি প্রশ্ন পড়লেই হবে, মারে ডার্লিং অববাহিকার কৃষি ও পশুপালনের উন্নতির কারণগুলি লেখো। তাহলে এই হলো তোমাদের অষ্টম শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষা বা থার্ড সামেটিভ পরীক্ষার জন্য ভূগোলের সাজেশন। এখানে প্রশ্ন একটু বেশি দেওয়া আছে, কিন্তু এই প্রশ্নগুলি যদি সব পড়ো অবশ্যই তোমরা সব প্রশ্ন কমন পাবে। তাহলে আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।